हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब फैमिली। आज के আমরা করব ক্লাস 7 এর ইংলিশ চ্যাপ্টার হচ্ছে লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার। তো এই চ্যাপ্টারের আজকে আমরা লাস্ট অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটি 16 আজকে লিখে নেব। দেখো অ্যাক্টিভিটি 16 এ কি আছে চলো দেখে নিই। আচ্ছা, ন্যারেট আ ফানি ইনসিডেন্ট দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড। আচ্ছা, এখানে বলেছে যে তোমাকে একটা যে কোনো মজার ঘটনা বর্ণনা করতে বলেছে যেটা তোমার অভিজ্ঞতা থেকে মানে তুমি সেটাকে এক্সপিরিয়েন্স করেছো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তুমি এই যে নিচে যে পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো তুমি ইউজ করতে পারো। আচ্ছা, পয়েন্টস কি কি দেওয়া আছে আগে দেখিনি। ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য ইনসিডেন্ট। আচ্ছা, প্রথমে যে ঘটনাটির কথা তুমি বলছো সেটা তোমাকে সংক্ষেপে লিখতে হবে। হোয়েন ইট হ্যাপেন্ড, এটা কখন ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট অফ দ্য ইনসিডেন্ট, এই ইনসিডেন্ট বা এই ঘটনাটার যে মজার অংশটা সেটা তোমাকে লিখতে হবে। ফানি ক্যারেক্টার্স ইনভলভড ইফ এনি। আচ্ছা, যদি কোনো ফানি ক্যারেক্টার্স মানে মজাদার চরিত্র সেই ঘটনার মধ্যে থেকে থাকে তাহলে সেটা তোমাকে লিখতে বলেছে। তাহলে এই হচ্ছে হিন্টস দেওয়া আছে, এখান থেকে একটা ফানি ইনসিডেন্ট ন্যারেট করতে বলেছে। দেখো আমি এখানে একটা আমার অভিজ্ঞতা থেকে ফানি ইনসিডেন্ট লিখেছি, দেখো তোমাদের হেল্প হয়। দেখো কি বলেছে, আ ফানি ইনসিডেন্ট। আই ক্যান রিমেম্বার ওয়ান ফানি ইনসিডেন্ট। তাহলে আমার এখন মনে করতে পারি বা আমি মনে করতে পারি একটি মজার ঘটনা। দ্যাট হ্যাপেন্ড লাস্ট ইয়ার ইন মাই আন্টস হাউস। আচ্ছা, যেটা হচ্ছে গত বছর ঘটেছিল ইন মাই আন্টস হাউস। আচ্ছা, আন্টস মানে এখানে আমি পিসির বাড়ির কথা বলেছি, ঠিক আছে। আন্টস হাউস মানে পিসি মাসি যে কোনো হতে পারে, তো আমি এখানে পিসির বাড়ির কথা বলেছি তাই আন্টস হাউস লিখেছি। দেয়ার ওয়াজ আ ফেমাস টেম্পল ইন মাই আন্টস ভিলেজ। তাহলে সেখানে আমার পিসি বাড়ি যে গ্রামে, সেই গ্রামে একটা বিখ্যাত মন্দির ছিল। সো উই অল প্ল্যান্ড টু গো দেয়ার ইন আ টোটো। তাই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা টোটোয় করে সেখানে সবাই যাব। আফটার পাসিং সাম পাথওয়ে, কিছুটা রাস্তা যাওয়ার পর, অ্যাজ আওয়ার টোটো ট্রাইড টু গিভ স্পেস ফর পাসিং অ্যানাদার টোটো। যখন আমরা যে টোটোতে যাচ্ছিলাম সেই টোটো যখন অন্য টোটোকে তার জায়গা দিতে গেল মানে সে পাস করবে সেই জায়গাটা দিতে গেল, সাডেনলি আওয়ার টোটো ফেল ইনটু দ্য লোয়ার ল্যান্ড হুইচ ওয়াজ মাডি। তো হঠাৎ করে আমাদের যে রাস্তার পাশে যে নিচু জমি ছিল সেখানে টোটোটা পড়ে গেল। যেখানে জমিটা কি ছিল, ওয়াজ মাডি। মাডি মানে হচ্ছে কাদা, মাঠ মানে কাদা, মাটি মানে হচ্ছে কর্দমাক্ত মানে কাদায় ভর্তি যেগুলো জল জমি থাকে। লাকিলি উই অল ওয়ার সেফ। ভাগ্যবশত আমরা নিরাপদেই ছিলাম। বাট আওয়ার ড্রেস বিকেম ডার্টি অ্যান্ড মাস্টি। আচ্ছা, কিন্তু আমাদের যে ড্রেসগুলো সেটা নোংরা হয়ে গেছিল অ্যান্ড মাস্টি মাস্টি মানে দুর্গন্ধযুক্ত। যেহেতু কাদার মধ্যে পড়ে গেছিল সেই জন্য কি হয়েছিল, আমাদের ড্রেসগুলো একদম কাদা হয়ে গেছিল, আমাদের গা হাত পা, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়েছিল, গন্ধ করছিল। উই অল ওয়ার লুকিং ভেরি ফানি। তো আমাদেরকে দেখতে কিরকম লাগছিল, খুব মজাদার। যেহেতু আমাদের শরীরে কাদা লেগে গেছিল তাহলে আমাদের দেখতে অনেকটা মজাদার লাগছিল। উই ওয়ার লাফিং টু সি ইচ আদার। আমরা একে অপরকে দেখে খুব হাসাহাসি করছিলাম। মাই কাজিন সিস্টার, আচ্ছা এখানে জি দিয়েছি, জি হবে না। মাই কাজিন সিস্টার ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার। আমার যে কাকুর মেয়ে সেও কিন্তু সেখানে ছিল। সে কি করেছিল, হার কমেন্টস অ্যাডেড এক্সট্রা হিউমার টু ইট। সে একটা একটা করে কমেন্ট করছিল যেটা আমাদেরকে খুব হাসাচ্ছিল। মানে এটা তো হাসির ঘটনা, সবাইকে দেখে নিজেরা হাসছি, তার সঙ্গে সঙ্গে সে এমন এমন কথা বলছিল যাতে আরো হাসি পাচ্ছিল। অ্যাট লাস্ট উই হ্যাড টু রিটার্ন হোম। অবশেষে আমাদেরকে বাড়ি ফিরে আসতে হলো। ঠিক আছে, এই হচ্ছে একটা মজার ঘটনা, আমি আমার অভিজ্ঞতা থেকে লিখেছি। তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকে লিখতে পারো, এখান থেকে তোমরা হেল্প নিতে পারো কিভাবে লিখতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো এবং এই কোশ্চেনটাও তোমরা বুঝতে পেরেছো। এভাবে কোনো কিছু যদি পরীক্ষায় আসে তোমরা নিজেদের ভাষায় লিখবে। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।